আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকের ভিডিওটি আমি ঢাকা আর্মি কোয়ার্টারের মধ্যে থেকে শুরু করেছি। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আমি হচ্ছে আয়ানকে নিয়ে এগোচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম। তো আমার এত ভালো লেগেছে এই আর্মি কোয়ার্টারের ভিতরটা, সুন্দর পরিপাটি, পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে কিন্তু অনেকটা এরিয়া নিয়ে এই কোয়ার্টার করা। এই যে সামনে দেখতে পাচ্ছেন শুধু সবুজ আর সবুজ, আর ভিউগুলা এত সুন্দর আসতেছিল, মানে সবুজের একদম মাঝখানে আমরা চলে আসছি এমন একটা ব্যাপার আমার কাছে মনে হচ্ছিল। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে আমার দেবরের আসলে বিল্ডিংটা কোনটা সেটা খুঁজে পাচ্ছিলাম না। তারপর হচ্ছে ওকে ফোন করে করে আমরা যাচ্ছিলাম আর কি। তো চলে আসছি আমরা ওদের বিল্ডিংয়ের সামনেই, প্রায় আমরা চলে আসছি। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা টিনের চালের নিচে অনেকগুলা গাড়ি রাখা, অনেকের বাইক আছে, তারপর হচ্ছে এমনি যে বাইসাইকেল থাকে সেটা আছে। এখানে যারা থাকে কোয়ার্টারের মধ্যে অনেকেরই আছে, বাইক আছে, তারপর মোটরসাইকেল আছে। তো ওরা ওইগুলা হচ্ছে এটার ভিতরে রেখে দেয়। কিন্তু যেটা শুনলাম এখানেও কিন্তু সুরক্ষিত নয়, এখানেও নাকি চুরি হয়। তো আমার দেবরের ওয়াইফ ও আমাকে বলতেছিল যে ভাবি কয়েকদিন আগে এখান থেকে একটা সাইকেল চুরি হয়ে গেছে। তো আমি তো শুনে অবাক হয়ে গেলাম। তো যাই হোক, আমরা হচ্ছে আমার দেবরের বাসায় পৌঁছায় গেছি। তো এই যে আমরা দরজার সামনে দাঁড়িয়ে আছি, কলিং বেল দিয়েছি। আমার দেবরের ওয়াইফ হচ্ছে দরজাটা খুলে দেবে এখন। তো ওদের বাসাটা যেহেতু একটু পুরাতন বিল্ডিং, আর পুরাতন বিল্ডিং হলে কিন্তু বাসাগুলো একটু অন্ধকারের মতো হয়ে থাকে। এমনিতে বাসাটা কিন্তু সুন্দরই ছিল। তো যাই হোক, আমরা হচ্ছে অনেকক্ষণ রেস্ট নিলাম হচ্ছে, তারপর এই যে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। আর আমার দেবরের ছেলেটাও আসলে ছোট, আর ওকে নিয়ে হচ্ছে মিমের রান্নাবান্না করা সব কিছু মিলে আসলে আজকে একটু কষ্টই হয়ে গিয়েছে। তারপরও যাই হোক, বাসায় কেউ আসলে অতিথি আপ্যায়ন তো করতেই হয়, তাই না? তো চলুন দেখিয়ে দিই আমাদের জন্য কি কি রান্না করেছিল। তো এখানে ডিম ভুনা করেছিল, তারপর বেগুন ভাজি করেছিল, গরুর মাংস রান্না করেছিল, তারপর মুরগির মাংস রান্না করেছিল, আর হচ্ছে পোলাও রান্না করেছিল। আর সবগুলো রান্নাই মাশাআল্লাহ অনেক বেশি মজা হয়েছিল। তো এখানে হচ্ছে আপনাদের ভাইয়া খেয়ে নিচ্ছিল, আর আমি পাশে বসেছিলাম, আর এখন হচ্ছে আমি খেয়ে নেব। তো এই যে এখানে আমি আমার একটা প্লেটে পোলাও নিয়ে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু বেরিয়েছিলাম যে কোয়ার্টারের ভিতরটা ঘুরে ঘুরে দেখব। আর আমার কাছে তো যতই ঘুরতেছিলাম ততই আসলে বেশি ভালো লাগতেছিল কোয়ার্টারের ভিতরটা, মানে সুন্দর একটা ছিমছাম পরিবেশ। আর কোয়ার্টারের ভিতরে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি সুব্যবস্থাও কিন্তু করা হয়েছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন সব বাচ্চারা দোলনায় দুলতেছে, তারপর বাচ্চার মারাও কিন্তু এখানে এসে অনেকটা ভালো সময় কাটাতে পারে। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে। তবে সব জায়গাতেই কিন্তু যেমন সুবিধা থাকে তেমনি অসুবিধাও থাকে। এই যে বাচ্চারা খেলতেছে, তারপর বাচ্চার মারা এখানে বসে আছে, আমি জানি না তারা কিভাবে খেলতেছে বা বসে আছে। আমরা কিন্তু এখানে একটা পা একটা সেকেন্ডের জন্য স্থির রাখতে পারি নাই, মানে এত পরিমাণে মশা, কি বলবো, আমি আমার জীবনে এত মশা দেখি নাই কোথাও, যে এর ভিতরে যে এত মশা থাকতে পারে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটা জায়গা, অথচ কোনো ময়লা নেই, ময়লা পানিও নেই, কিন্তু সেখানে এত মশা কী করে হতে পারে আমি আসলে জানি না। তো আমরা এখানে থাকতেই পারি নাই, দাঁড়িয়ে অল্প একটু সময় ছিলাম। তারপর এখান থেকে আমরা চলে গিয়েছিলাম আমার দেবরের অফিস যেখানে, ওইদিকে। তো ওদিকের পরিবেশটাও মাশাআল্লাহ অনেক সুন্দর, চলুন দেখে নিই আমরা।
আয়ান পাখি তার বাবার হাত ধরে এই রাস্তার পরেই দাঁড়িয়েছিল। এখানে যে এত বাচ্চারা খেলতেছিল তারপরেও কিন্তু তার মধ্যে খেলাধুলার প্রতি সেরকম ইন্টারেস্টই ছিল না। তো যাই হোক, এই যে আমরা হচ্ছে আমার দেবরের অফিসের দিকে এগোচ্ছিলাম, আর এই যে পাশেও অনেক বাচ্চারা কিন্তু খেলাধুলা করতেছিল। আর এই যে সামনেও দেখুন শুধু সবুজ আর সবুজ, এত সুন্দর পরিবেশ। আমি আসলে অবাকই হয়ে গেছি যে এত সুন্দর জায়গায় যদি এত পরিমাণে মশা থাকে তাহলে কিভাবে এই বাচ্চারা আসলে খেলাধুলা করে, এদের তো ডেঙ্গু হয়ে যাবে। আমরা ওখানে বলতেছিলাম এই কথা। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা দিঘি, আর সেই দিঘির পরে কিন্তু একটা, এটাকে কি বলে, ঝুলন্ত ব্রিজ বলে নাকি ঠিক জানি না। তো যাই হোক, সেটা দিয়ে দিয়েছে, আর ওটার উপর দিয়ে কিন্তু আমার দেবরের অফিসের দিকে আমরা এগোচ্ছিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা দিঘি, আর এখানে দিঘির ভিতরে মানে এত পরিমাণে মাছ, সব ধরনের মাছ আছে। আমরা এখানে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম মাছগুলা, মানে বড় বড় মাছ আছে, টাকি মাছ, তারপর তেলাপিয়া মাছ, রুই মাছ, মানে যা দেখেছি আর কি। আর এখানে হচ্ছে আমাদের ওয়াইফ বলতেছে যে ভাবি এখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ আসলেই। আর এখানে যতক্ষণ দাঁড়িয়েছিলাম তার মধ্যে কিন্তু এখানে দেখলাম সাপও আছে খুব। তো আমরা দুইটা সাপ দেখেছি, দুই সাইডে দুইটা সাপ যেতে দেখেছি। এখন এটা যে কি সাপ সেটা আসলে আমরা জানি না। এখান থেকেও না দাঁড়িয়ে ভিউগুলা বেশ সুন্দর আসতেছিল, আমাদের কাছে খুবই ভালো লাগতেছিল। তো আমি হচ্ছে আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে এরকম একটা পরিবেশ পেলে আর কি লাগে। তো যখন ওই যে মশা দেখেছে, মশা দেখার পরে আমাকে বলতেছে এখন বলো তুমি কি এখানে থাকতে চাও। তো আমি বলতেছি না বাবা, এখানে থাকলে তো ডেঙ্গু জ্বর হয়ে যাবে। তো যাই হোক, এই যে এখানে দেখতেছিলাম আমরা সাপ যাচ্ছিল, ওই যে কর্নার দিয়ে একটা সাপ যাচ্ছিল, তাই হচ্ছে আপনাদের ভাইয়া আমাকে দেখাচ্ছিল। এখান থেকে দেখতে পাচ্ছেন যে সবুজের ভিউটা কত সুন্দর আসতেছিল, মাশাআল্লাহ। মানে আমি অবাক হয়ে যাচ্ছিলাম যে এত সুন্দর পরিবেশ হচ্ছে কোয়ার্টারের ভিতরে থাকে। আমি কখনো আসলে আর্মি কোয়ার্টারের ভিতরে ঢুকি নাই, এই ফার্স্ট টাইম আমি কিন্তু ঢুকেছি। সেটাও হয়তো বা আমার দেবরের জন্যই ঢোকা হয়েছে, কারণ আমার দেবর যেহেতু আর্মি চাকরি করে আর ও এখানে থাকে, সেই সুবিধার্থে আমি আসতে পেরেছি, তা না হলে তো আসলে আসাটা সম্ভব হতো না। তো যাই হোক, এই যে আমরা যাচ্ছি এগিয়ে। যারা আর্মি চাকরি করে আর যারা কোয়ার্টারে থাকে এদের জন্য কিন্তু অনেক সুযোগ সুবিধা আছে, যেটা আমি শুনেছি। আর এরকম সুযোগ সুবিধা থাকলে ঢাকা শহরে থাকাটা কিন্তু অনেকটা ইজি ব্যাপার হয়ে যায়, মানে সহজ হয়ে যায়। কিন্তু আমরা যারা বাহিরে বাসা নিয়ে থাকি আমাদেরকে সব কিছুই, পানি থেকে শুরু করে সব কিছুই আসলে কেনাকাটা করে খেতে হয়। আমাদের জন্য একটু ঢাকা শহরে থাকাটা কিন্তু অনেক বেশি টাফ হয়ে যায়। তো যাই হোক, এই যে পাশে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা কিন্তু একটা হসপিটাল। তো এই কোয়ার্টারের ভিতরে কিন্তু একটা হসপিটালও করে রেখেছে। এই আর্মির চাকরি যারা করে, যারা স্টাফ আছে, এদের সকল চিকিৎসা বা সুযোগ সুবিধা কিন্তু এখান থেকেই দেওয়া যায় বা দেয়। তো আমার দেবর ওয়াইফের কাছে আমি শুনতেছিলাম, এই যে দেখতে পাচ্ছেন হসপিটালের সামনের অংশটা, এটা ভিতরে ঢুকি নাই। আর এখানে এসেও তো আরেকটা বিপদের মধ্যেই ধরতে গেলে পড়ে গিয়েছিলাম। তো যাই হোক, সেটাই পরে আসতেছি। তো ও বলতেছিল যে ভাবি এখানে সব ধরনের চিকিৎসাই দেওয়া হয়, আর যদি বাহিরে কেউ চিকিৎসা নিতে চায় সেটা হচ্ছে অন্য ব্যাপার। তো যাই হোক, আর এই যে সামনের দিকে আমরা এগোচ্ছিলাম আমার দেবরের অফিসের দিকে, কিন্তু আমার দেবরকে আমরা হচ্ছে ফোন করি নাই যে আমরা তোমার অফিসের এখানে আসছি। তো পরে যখন শুনেছে আমাদেরকে বলতেছিল যে আল্লাহ, আপনারা আমার অফিসের সামনে গেছেন, আমাকে ফোন করেননি কেন। আসলে ও অফিস করতেছে, ওকে আমরা ডিস্টার্ব করতে চাই নাই। তো এখানে যে আমি যে ভিডিও করতেছিলাম, তো এখানে তো আসলে সিসি ক্যামেরা সব জায়গাতেই আছে। তো এই যে ভবনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্মি অফিসারদের আসলে মেন ভবন এটা।
তো যাই হোক, আমি হচ্ছে দূর থেকেই সব ভিডিও করতেছিলাম, কাছে যেতে পারি নাই। কাছে যাওয়ার আগেই হচ্ছে একজন এসে আমাকে বলতেছে যে ম্যাডাম, আপনি যেভাবে ভিডিও করতেছেন এভাবে ভিডিও করার অনুমতি বা পারমিশন এখানে নেই। তো আমরা তখন বললাম যে ও আচ্ছা, হ্যাঁ, তো আমরা তো আসলে জানি না যে এখানে ভিডিও করা যায় না, জানলে তো আমরা আসলে ভিডিও করতাম না। তারপর হচ্ছে মানে এখানে আমরা কেন আসছি বা এখানে আমাদের কে থাকে সেসব জানতে চাইলো। তখন যখন আমার দেবরের পরিচয় দিলাম তখন উনি চলে গেলেন। তো আমরা যখন বললাম যে আমরা তো আসলে জানি না, তখন উনি বললেন যে হ্যাঁ, সেজন্যই আপনাদেরকে বললাম আর কি। তারপর আর ভিডিও করিনি, এইটুকুই ভিডিও করেছিলাম। আর এই যে এখানে হচ্ছে একদম সারিবদ্ধভাবে রাস্তা পর্যন্ত রঙ্গন ফুল গাছ লাগিয়ে রেখেছিল, সেটাও একটু ভিডিও করতেছিলাম। তো যাই হোক, আমার আজকে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।